গরিব মানুষের আপনার মূল্যবান ভোট আপনি দেবেন আগামী 29 এপ্রিল সকাল সকাল বুঝে গিয়ে আপনার মূল্যবান ভোট আপনি দেবেন 4 নম্বর প্রধান দিকে শান্তিতে ভোট দিয়ে হ্যাঁ হ্যালো, ওই গাড়িটার পাশে গিয়ে দাঁড় দাও তোমার গাড়িটাকে। চলো চলো, বাম দিকে দাও, বাম দিকে, বাম দিকে, আবুজার বাম দিকে। চলো চলো, সিধে করো, সিধে করো, সিধে করো, সিধে চলো, চলো সিধে চলো, চলো চলো। এই ভাই সরে দাঁড়াও, চলো আরেকটু যাবে, আরেকটু যাবে, আরেকটু যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। রাজি আছে? আজকে যে ঐতিহাসিক র্যালি আপনারা দুর্গপুর হেঁটেছে, প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এতটুকু কথা বলবো, কারো প্রয়োজনে পা দেওয়ার দরকার নয়। আপনার ভোট আপনি দেবেন। আগামী 29শে এপ্রিল সকাল সকাল ইভিএম মেশিনের কত নম্বর, কত নম্বর, হাতটা তুলে দেখান, কত নম্বর,
জয়যুক্ত করবেন। বামেদের মনোনীত প্রার্থী আইএসএফ সমর্থিত বামেদের সমর্থিত আইএসএফ মনোনীত প্রার্থী শিক্ষিত যুবক হালকা বয়সী আমাদের লড়ে নেব আমরা। দ্বিতীয় ভারত তৈরি হবে তো নাকি? দ্বিতীয় ভারত তৈরি হবে তো নাকি? ভারত তৈরি হবে বিধানসভার মধ্যে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য নওশাদ সিদ্দিকী যেমন একা লড়াই করছে, আর নওশাদ সিদ্দিকী একা লড়াই করবে না। মীনাক্ষী দিয়ে আসবে বিধানসভায়, দীক্ষিতা দিয়ে আসবে, আমাদের সিনিয়র লিডার বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আসবে, আমাদের পার্টি অর্গানাইজেশন শান্তুরানী মল্লিক স্যার আসবে, বিশ্বজিৎ আসবে, আমাদের প্রতিযোগিতা যাবে, ভাঙরের তাজা নেতা ক্যানিং পূর্ব থেকে আরাবুল্লা যাবে, অ্যাডভোকেট কবির মন্ডল যাবে ক্যানিং পশ্চিম থেকে, অশোক কুমার গায়ে মন্দির বাজার থেকে যাবে, এমন করে রাজ্যের মানুষ বুঝতে পারছেন কি হবে? একদিকে রেফারি, এই উকিল রেফারি আর আমি তো আপনারা জানেন এই লড়াইটা কি হবে? গণতন্ত্রকে রক্ষার লড়াই হবে। এ লড়াই হিন্দুকে বাঁচানোর লড়াই, এ লড়াই মুসলমানকে বাঁচানোর লড়াই, এ লড়াই গরিবকে বাঁচানোর লড়াই, এ লড়াই আদিবাসীকে বাঁচানোর লড়াই, এ লড়াই পশ্চিম বাংলার মানুষকে বাঁচানোর লড়াই।